পুরো কন্টিনেন্টের যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি ওনাকে সুপার হিসেবে যদি কাজ করেন তাহলে সুপারস্টার হিসেবে দাঁড়াতে পারবেন এমন একটা মানুষ। এভাবে আমি দেখলাম হেলদি থাকতে হবে, হেলদি থাকতে হলে মানে একটু শরীর নাড়াতে হবে, সেটা যে বয়সেরই হোক। আর হেলদি ফুড বলতে আমি বুঝি যে তেল চর্বি চিনি এগুলো কম খাওয়া। যেই সময়টাতে খেলার হতে পারতাম ওই সময়টাতেই ফ্যামিলি চাইনি আমি খেলার সাথে থাকি। প্রিয় দর্শক, আজকে আমি রয়েছি একটি ক্রিকেট মাঠে এবং আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন মাসুদ রানা খ্যাত অভিনেতা এবিএম সুমন। তার সাথে গল্প করব, আড্ডা দেব। সুমন ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ক্রিকেট মাঠে আমরা বসে আছি, একদম ক্রিকেট মাঠেই বসে আছি। আপনি ক্রিকেট প্র্যাকটিস করছেন, কিছুক্ষণ পরে আপনাদের ম্যাচ। কেমন লাগছে আসলে মাঠে এসে ক্রিকেট খেলতে? অনেকই ভালো লাগছে। এরকম সুযোগ তো হয় না এখন আর বড় হওয়ার পরে। সো তার উপরে বা এইরকম একটা গেট টুগেদার এরকম একটা ফিল হয় যে এটা একটা গেট টুগেদার। সো অনেকের সাথে দেখা হলো অনেক বছর পরে, খুব ভালো লাগছে। আপনি কি ছোটবেলায় ক্রিকেট খেলেছেন কখনো? প্রচুর প্রচুর ক্রিকেট খেলেছি, যে কোনো স্পোর্টস খেলেছি, প্রচুর খেলেছি। আপনাকে দেখে বোঝা যায় আপনি স্পোর্টসম্যান, এটা বোঝা যায় আর কি। হ্যাঁ, ছোটোবেলা থেকে প্রচুর খেলাধুলা করেছি, ফুটবল খেলেছি, প্রচুর ক্রিকেট খেলেছি। আমি আমার স্কুলে কাবাডিও খেলেছি। সো মোটামুটি সব ধরনের খেলাই খেলেছি ছোটোবেলায়। কোন খেলাটা সব থেকে বেশি আপনার ভালো লাগে? আমার সবচেয়ে ফেভারিট গেম রাগবি। রাগবি খেলতে সবচেয়ে মজা লাগে। ক্রিকেট এবং ফুটবলের মধ্যে, এই দুইটা খেলার মধ্যে কোন খেলাটা আপনাকে সব থেকে বেশি টানে? ক্রিকেট। ক্রিকেট, হ্যাঁ। ক্রিকেটের সব থেকে পছন্দের তিনজন খেলোয়াড়ের নাম বলতে বলে কার কার নাম বলবেন? পছন্দের তিনজন সচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, থার্ডটা টাফ হয়ে যাবে বিকজ ওই লিস্টে অনেকে আছে। হ্যাঁ, তো আর নো, এবি ডিভিলিয়ার্স। বাংলাদেশে কোনো খেলোয়াড় নেই? বাংলাদেশের খেলোয়াড়রা আছেন, বাট যদি এন্টার ওয়ার্ল্ডে বলতে চাই তাহলে অনেক মানে যারা স্ট্যান্ড আউট করেন ওরাই মাথায় চলে আসে আর কি। এই যদি আপনি অভিনেতা না হতেন তাহলে কি ক্রিকেট খেলা বা হচ্ছে কোনো খেলোয়াড় হওয়ার কোনো পসিবিলিটি ছিল? না, সুযোগ ছিল না, বিকজ যেই সময়টাতে খেলার হতে পারতাম ওই সময়টাতেই ফ্যামিলি চাইনি আমি খেলার সাথে থাকি। সো ওই টাইমটা চলে গিয়েছে। ফ্যামিলি তো অভিনেতা হতে চাওয়াটাও চায় না। ফ্যামিলি অভিনয়টা শুরু করেছি অনেক পরে, যখন আসলে ফ্যামিলির খুব একটা সেট ছিল না আর কি। হ্যাঁ, এত বড় হওয়ার পরে শুরু করলাম যে তখন আর কী বলবে, যা করছি করি, ইচ্ছা, এরকম একটা সিচুয়েশন। আমরা দেখি সাধারণত হিরোরা হচ্ছে বেবি কিংবা হচ্ছে ওয়াইফ বা ফ্যামিলি সেটাকে একটু হাইড রাখার চেষ্টা করে। সেই জায়গা থেকে হচ্ছে আপনি ভেরি অফেন এই ব্যাপারটাতে। আপনার মেয়েকে আপনি সোশ্যাল মিডিয়াতে ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ফ্যামিলি সম্পর্কে সবাই জানে। সো আপনি আসলে এই ব্যাপারটা কীভাবে দেখেন, এই যে হাইড করে রাখাটা? টাইম চেঞ্জ হয়েছে, এখন আর কেউ হাইড করছে না। ওই সোসাইটি এত চেঞ্জ হয়েছে যে আসলে এগুলো ম্যাটার করে না এখন আর। যার পার্সোনাল লাইফ মানুষ জানে যে ওই যে ফ্যান্টাসির ওই জায়গাটা, ওটার সাথে ফ্যামিলির আর কোনো সম্পর্ক রাখে নাই মানুষ। হ্যাঁ, ইটস টোটালি ডিফারেন্ট দ্য ওয়ে উই সি দ্য সোসাইটি দিস ডেজ। একদমই। আপনি তো মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন। মাসুদ রানার একটি সিনেমা অলরেডি মুক্তি পেয়েছে, এবার নাই। নতুন কোনো কিস্তির শুটিং হচ্ছে কিনা বা আলোচনা হচ্ছে কিনা? না, আপাতত ওরা কোনো প্ল্যান করেনি আমার জানা মতে, বাট ওরা যদি করে তাহলে হয়তো আশা আছে, আই ডোন্ট নো। বাট এখন পর্যন্ত কোনো প্ল্যান করেনি ওরা। আপনার এমন কোনো ড্রিম ক্যারেক্টার আছে যেটা আসলে মানে করতে ইচ্ছে করে, যে মনে হয় যেন এই ক্যারেক্টারটা আমি করতে চাই, বা মানে এই ক্যারেক্টারটার মধ্যে আমি ডুবে থাকেন, এরকম কোনো ক্যারেক্টার আছে? নান্দাইলের ইউনুস নামের একটা ক্যারেক্টার আছে, আমি ছোটোবেলায় দেখেছিলাম নাটকটা। তো ওটা আমার মাথায় স্টাক আছে, ওই ক্যারেক্টারটা আমি করতে চাই। ক্যারেক্টারটার মধ্যে কী আছে যে কারণে করতে চান? ইজ এ ভেরি কোল্ড ব্লাডেড পারসন। হ্যাঁ, ঠান্ডা মাথার একজন, মানে সমাজের লেয়ারগুলো একটা মানুষের ভেতরে থাকে না, ওইরকম কিছু লেয়ার আছে ওই মানুষের ভেতরে, যে কিনা আসলে সে দেখতে একরকম, কথা বলছে একরকম করে, বাট সে টোটালি আরেকটা মানুষ। তো ওই ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইডের মতো একটা ব্যাপার। ভাই, আপনি দৈনিক কত ঘন্টা ওয়ার্কআউট করেন? দৈনিক তো করিই না, যখন করি তখন 90 মিনিটস ম্যাক্সিমাম। আর উইকলি 4 দিন করি, 4 দিন ব্যায়াম করি। এত সুন্দর বডি স্ট্রাকচার আসলে কীভাবে, মানে যারা যারা হচ্ছে আপনাকে ফলো করে তাদের জন্য কী সাজেশন থাকবে যে সুন্দর বডি বানানোর জন্য কীভাবে কী করতে হবে? হেলদি থাকতে হবে, হেলদি থাকতে হলে মানে একটু শরীর নাড়াতে হবে, সেটা যে বয়সেরই হোক। আর হেলদি ফুড বলতে আমি বুঝি যে তেল চর্বি চিনি এগুলো কম খাওয়া, এগুলো কম কম কনজিউম করলে বডি ঠিকঠাক থাকে। সো আউট সে যে মানুষের প্রত্যেকের উচিত নিজের শরীরটাকে একটু যত্ন নেওয়া। এবার এতে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, কোন কোন সিনেমা দেখা হলো? বরবাদ, জঙ্গলি। কেমন লেগেছে বরবাদ? চমৎকার, দুটোই অনেক চমৎকার সিনেমা হয়েছে। বরবাদের শাকিব খানকে কীভাবে আবিষ্কার করলেন আপনি? কোন শাকিব খানকে দেখলেন?
ইটস এভুলেশন পিরিয়ড না, তো ওনাকে যেভাবে নতুনভাবে দেখলাম আমরা সেই জায়গাটা বলবো যে আমাদের সাবকন্টিনেন্টের যে স্টাইলটা, তো ওখানে আমাদের এ লিস্টেড হিরো আছে একটা, এভাবে আমি দেখছি। সো আমাদের পুরো কন্টিনেন্টের যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি ওনাকে সুপারস্টার যদি কাজ করেন তাহলে সুপারস্টার হিসেবে দাঁড়াতে পারবেন এমন একটা মানুষ, এভাবে আমি দেখলাম। আপনার কি মনে হয়েছে শাকিব খানকে আরও আগে ইউটিলাইজ করা উচিত ছিল? ইউটিলাইজ করা উচিতের সাথে না অনেক কিছু আরও জড়িত, হ্যাঁ, অপরচুনিটিস, তারপর টেকনোলজি অ্যান্ড অল দ্যাট। তো সেই জিনিসগুলো হতেই আসলে এই সময়টা চলে আসছে। এর মাঝখানে আমরা ইন্ডাস্ট্রি একটা বিশাল ট্রানজ্যাকশন গো থ্রু করলাম ফর কী বলবো 2 দশক ধরে। তো ওখান থেকে আই ডোন্ট থিঙ্ক যে এটা লেট কোনো কিছুই না, ইটস জাস্ট রাইট টাইম। সর্বশেষ আপনাদের ভক্তদের উদ্দেশ্যে কি বলার আছে? সবাই বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সুদিন ফিরে এসছে। সো আপনারা যত বেশি দেখবেন তত বেশি ভালো কাজ করবো আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দোয়া রাখবেন।